আজকে 25শে জুন 2024 সাল। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমরা নীরবতা পালন করলাম। তারপরে বাবাকে কিছু রান্না করে দিলাম, যেগুলো উনি খেতে ভালোবাসতেন সেগুলো দিলাম। ওনার ছবিতে প্রণাম করলাম, মালা দিলাম। সকালে আমার বোন প্রণাম করে মালা দিয়ে অফিসে চলে গেছে, ও একটু পরেই চলে আসবে। আর এখন আপাতত আমরা তিনজন আছি, আমি, আমার ভাই, আমার মা আর আমার মেয়ে। আমরা এখানে আছি। আমি আমার 3টে ছেলে মেয়েদের নিয়ে ওর বাবার বাৎসরিক কাজে এই সব কিছু জোগাড় টোগাড় করে ওনাকে ধরে দিলাম। আর বুঝতেই পারছেন আমি সবার ছোট, কিন্তু আমার কপালটাই খারাপ, কারণ আমার সব কটা ভগ্নিপদ আছে, কিন্তু আমার স্বামীটাকে মেরে মেরে ফেলেছিল বলে আজকে সে নেই। যদি থাকতো সে এতদিন আমাদের সঙ্গে বেঁচেই থাকতো। তাই কী আর বলবো, তার বিচার ভগবান করবে। যে মেরেছে সে আমাদের নিজেদের বাড়িরই লোক মেরেছে। ইচ্ছা করে যদি না মারতো জায়গা জমি কেড়ে নেওয়ার জন্যে, তাহলে সে এতদিন বেঁচেই থাকতো। কী আর বলবো, কিছু বলার নেই। তাই আমি 3টে ছেলে মেয়েদের নিয়ে আমি আমার মতন আছি। তাই আপনারা আশীর্বাদ করুন উনি যেন মুক্তি পায় আর ভালো থাকে, যেখানে আছে আর ভালো হয়, ওনার ভালো হয় এই কামনাই করি, উনি যেন ভালো থাকে। আমরা 3 ভাই বোন, বাড়ির সবার ছোট আমি বাবার ছোট ছেলে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের বাবার এই মৃত্যুবার্ষিকী পালন করব। আমার বাবা খুব সৎ মানুষ ছিল, ভালো মানুষ ছিল, সেই জন্যই তাকে আজকে মরতে হয়েছে, নাহলে মরতে হতো না। তোমরা আগে নিশ্চয়ই শুনেছো, আমরা ভবের চ্যানেলে বলেছি বা লাইভ ভিডিও করেছি, তখন আমরা বলেছি যে আমার বাবাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। আমার বাবার মরার বয়স হয়নি, ওনার কোনো অ্যাক্সিডেন্টও হয়নি, আর উনি বয়স্কও ছিলেন না। তাই ওনাকে মেরে ফেলা, মাত্র ওনার 42 বছর বয়সে উনি মারা গেছেন। যে সময় সবাই সুখে শান্তিতে ছেলে মেয়ে বউ বাচ্চা নাতিপুতি নিয়ে সংসার করে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে, ঠিক সেই সময় ওনাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। যদি না আজকে ওনাকে মেরে ফেলে দেওয়া হতো, তাহলে উনি স্বাভাবিকভাবে সুস্থভাবে এই পৃথিবীতে বসবাস করতেন, আমাদের সঙ্গেই থাকতেন। আর ওনাকে যে মেরেছে আমরা অনুমান করছি, আনুমানিকভাবে সব কিছু প্রমাণ রেকর্ড আমাদের আছে, যার ভিত্তিতে এই কথাগুলো বলছি। কারো কাছে কোনো রেকর্ড বা প্রমাণ না থাকলে সেই কথাগুলো বলতে পারে না এত গলা জোর দিয়ে। যে আমার বাবার নিজের লোক, মানে ধরতে গেলে মানে কি বলবো আপনাদেরকে, আমি ছোটোবেলায় শুনেছি যে সাপ সাপের খায়, মাছ মাছের খায়, কিন্তু মানুষ মানুষের খায় এই প্রথমবার আমি দেখলাম যে আমার বাবার দাদা আমার বাবাকে মেরে ফেলেছে। কেন বলছি, কারণ বাবা যখন তখন ভাই ভাই গন্ডগোল হতো, কিল চর লাঠি থাপ্পড় এগুলো মারতেই থাকতো, উল্টোপাল্টা কথা বলতো। আমার বাবা যেহেতু বাড়ির সবার ছোট, 4 ভাই বোনের মধ্যে আমার বাবা ছোট, তাহলে আমার বাবা কোনো প্রতিবাদ করতো না। আমরাও বাবাকে নিয়ে আসতাম যে ঠিক আছে বাদ দাও, তুমি কথা বলো না, চলে আসো। আমরা লোকের সঙ্গে ঝগড়া করতাম না, যেহেতু আমরা শিক্ষিত হয়েছি, ওদের মতো গালিগালাজ দিতে পারি না। কিন্তু আমার বাবাকে বলেছিল বাবার দাদা যে 3 দিনের মধ্যে তুই জায়গা আমার নামে লিখে দিবি, তা না হলে কিন্তু তোর লাশ পড়ে যাবে, তোর কিন্তু লাশ ফেলে দেবো। তার কথাটা যে সত্যি হবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। তাহলে আমরা বলতাম যে জায়গা যদি চাও জায়গা নাও, মানুষের জীবনটা বাঁচিয়ে দাও, মানুষটাকে ছেড়ে দাও। কিন্তু তারা ছাড়েনি। এই যে জায়গাটা আমরা থাকি, এটা আমার ঠাকুরদার সম্পত্তি নয়, আমার বাবা এই সম্পত্তিটা করেছে। আমার বাবা নিজে খেটে পয়সা জমিয়ে কীভাবে করেছেন জানেন? আমরা শুনেছি, আমরা তো দেখিনি, যে বাঁশের যে ছোট ছোট গাঁটগুলো হয় সেটা কেটে বাঁশের কোটরে পয়সা জমিয়ে জমিয়ে ধারে এই জায়গাটা কিনে আমার বাবা নিজের দাদা কোথাও মানে ভাড়া থেকে টাকা দিতে পারছিল না, সেখানে থেকে ছাড়িয়ে এনে পুলিশ কেস হয়ে গেছিলো, নিজের বাড়িতে রেখে বলেছে তুই কিছু ঘর ভাড়া দিয়ে খা। এইভাবে তার সন্তানও ছিল না, সে কোত্থেকে নিয়ে এসছে তার বউ গিয়ে অনেক বছর পরে, 14-15 বছর পরে। আর তার জন্য সে আমাদেরকেও, বিশেষ করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, যেহেতু আমাদের বাড়ির মধ্যে বংশের মধ্যে কারো ছেলে মেয়ে ছিল না। আমার ঠাকুরদা বলতেন আমি বংশের প্রদীপ, আমার বাবা বলতো যে আমি বাড়ির ছেলের ছেলে মেয়ের মেয়ে, কেউ চলে গেলে যাবে আর থাকলে থাকবে, তুই কিন্তু আমাদের বাড়ি থেকে কোনোদিন যাবি না, তুই আমাদের বাড়ির লক্ষ্মী, তুই আমাদের বাড়ি আংলে রাখবি, আমাদের বাড়িতে থাকবি। তাই আজও আমি আছি আমার বাড়িতে, আমি যাবো না, যে যাক যে থাকে থাক। আর আমার বাবাকে তো মেরে ফেলা হয়েছে, নাহলে তো আমার বাবা মরতো না। আর এই যে প্রমাণগুলো আমি পেয়েছি, আমার কাছে অনেক রেকর্ডও আছে, অনেক কিছু আছে, যার ভিত্তিতে আমি কথাগুলো বলছি। তা আমরা চাই প্রত্যেক বছর আমার বাবার এই দিনটা এলে, আমাদের খুব শোকের দিন, এই দিনে আমরা আমাদের বাবাকে হারিয়েছি। তা আমরা এই দিনটা আমরা মৃত্যুবার্ষিকী আমরা পালন করি। তোমরা সবাই দেখো আমরা পালন করছি, আর পারলে একটু নীরবতা পালন করো, আর শুভ কামনা করো যাতে আমার বাবা যেখানে আছে যেন ভালো থাকে। নমস্কার।